ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আগের যে ব্লগটা সেখানে তোমাদের দেখিয়েছি বোনের বিয়ের ফিক্সড হয়ে গেছে, মানে বোনের বিয়ের পাকা কথা পুরো কমপ্লিট। তো এবার শুরু হয়ে গেছে বিয়ের তোড়জোড়। তো বিয়ের তোড়জোড় মানেই তো বিয়ের আগে যেটা করতে হবে সেটা হলো প্রচুর শপিং। আর মেয়েদের বাড়িতে তো একটু বেশি শপিং হয়, বুঝতেই পারছো, কারণ মেয়ের বাড়ি বলে কথা, প্রত্যেকটা টাইমে আলাদা আলাদা জামা কাপড়, মানে সাজগোজ নিয়ে তো মেয়েরা একটু বেশি চিন্তা ভাবনা করে। শুধু জামা কাপড় না, জুতো, ব্যাগ, চুড়ি, জুয়েলারি সমস্ত কিছুই রয়েছে। তো আজকেই সেরকমই যাব কিছু, মানে বিয়ের শপিং করতে। বিয়ে বললে ভুল হবে, কারণ আমার বোনের বিয়ে তো নভেম্বরে ঠিক হচ্ছে, কিন্তু আগস্টে হবে এঙ্গেজমেন্ট। তো আগে আমরা করবো এঙ্গেজমেন্টের শপিং। তো এঙ্গেজমেন্ট প্লাস আশীর্বাদ দুটোই হবে। তো আশীর্বাদের কিছু জিনিস কেনা হবে, প্লাস হচ্ছে বোনের এঙ্গেজমেন্টের জিনিসপত্রগুলোও কেনা হবে। তো চলো আজকে যাচ্ছি সেটা করতে। আর বিয়ের শপিং করার জন্য কলকাতা সব থেকে বেস্ট জায়গা তো আমার মনে হয় কলকাতা বড় বাজার। মানে সেই দামে কম মানে ভালো, কাকুলি ফার্নিচারের মতো বেশ সুন্দর জামা কাপড়, মানে বেশ রিজনেবল প্রাইসে পাওয়া যায়। যেরকম ডিজাইন চাইবে সেরকম পেয়ে যাবে। তো আমরা যাচ্ছি এখন বড় বাজারে, আমি, বোন আর দিদি তিনজনে মিলেই যাব। তো মেয়ে চলে গেছে স্কুলে, তাড়াতাড়ি হয়ে গেছি রেডি। এবার চলো বেরিয়ে পড়ি আর দেখা যাক কী কী হচ্ছে, কী কী কেনা হচ্ছে। হাওড়া ময়দান থেকে আমরা উঠে পড়েছিলাম সরকারি বাসে, যার জন্য দেখো আমাদের কিন্তু বাস ভাড়া লেগেছে 0। তো আমরা ফ্রিতে গেছিলাম কলেজ স্ট্রিটে, আর সেখানে নেমে আমরা ফার্স্টে গেছিলাম আদি মোহিনী মোহনে, যেখানে আমাদের শাড়ির প্রাইসটা লেগেছিলো একটু বেশি। তারপরে আমরা সেখান থেকে চলে গেছিলাম শাহবাবুর আদি ঢাকেশ্বরীতে। সেখানে গিয়ে আমরা প্রচুর শাড়িপত্র দেখেছিলাম, কেননা কিছু কিছু শাড়ি কেনার ছিল। তো ওখানে প্রচুর ভিড় ছিল, বিয়ের সব কেনাকাটি সবাই করছে। আমরা কিছু কিছু শাড়ি দেখেছিলাম, যেগুলো আমি এখন দেখাবো না, আমি এটা দেখাবো পরের ব্লগে। আর এইখানে দেখিয়ে দিচ্ছি। তারপরে আমরা সেখান থেকে চলে এসেছিলাম বড় বাজারে, যেখানে বোন এঙ্গেজমেন্টের জন্য যে মেহেন্দি পরবে, সেই মেহেন্দির টাইমে কি লেহেঙ্গা পরবে সেটাও কিনছিল। তো এখানে ও অনেক কটা লেহেঙ্গা দেখছিল, আর ও সব দেখছিল হালকা কালারের। আমরা বললাম মেহেন্দিতে তো তুই একটা ডার্ক গ্রিন কালারের লেহেঙ্গা পরবি, সবাই তো মেহেন্দিতে গ্রিন পরে। বললো না, আমি গ্রিন পরবো না, আমি লাইট কালারের পরবো, একদম নয় প্যাস্টেল হোয়াইট না এইরকম কালারও চুজ করছিল। তো আমরা তো একটু অবাক হয়ে গেলাম। তো ফাইনালি ও এই সাদা ফ্লোরাল লেহেঙ্গাটা চুজ করেছিল নিজের মেহেন্দির জন্য। মেহেন্দি আউটফিট ডান তাহলে, মানে সবাই মেহেন্দিতে গ্রিন পরে আর এ পুরো হোয়াইট নিয়েছে, হোয়াইট লেহেঙ্গা। মানে ওই দিনই পরবে, আর আগে পরে আর পরবে না। ভালো লেগেছে, খুব সুন্দর লেগেছে, ইউনিক ডিজাইন সব এখানে আছে। কেমন আসবে সেটা তো তারপরে আমরা কিনে নিয়েছিলাম এরকম মেহেন্দির একটা প্লেট, আর একটা হচ্ছে এঙ্গেজমেন্টের রিং সেরিমনির প্লেট। হালদিরটা আমরা এখন কিনিনি, ওটা পরে কিনবো। এই গ্রিনটা নিয়েছিলাম আমরা মেহেন্দির জন্য, আর একটা নিয়েছিলাম এঙ্গেজমেন্টের জন্য। রিং নিয়ে যাবে, তো তার হচ্ছে দুখানা প্লেট। তো দেখতেই পাচ্ছ এই যে এইরকম, এতে বাটি ফাটি সব বসানো আছে, বেশ সুন্দর দেখতে ছিল। আর তারপরে চলে গেছিলাম আমরা গোপু ভাইয়ের জামা কিনতে, কারণ আমাদের সব জিনিসপত্র কেনা হচ্ছে আর আমার গোপাল ভাইদের জামা কাপড় কেনা হবে না। তো এখানে যেহেতু সামনেই জন্মাষ্টমী আসবে, তো যার জন্য দেখলাম খুব সুন্দর সুন্দর গোপালের জামা বিক্রি হচ্ছিলো। তো এখান থেকে আমি অনেক কটা জামা নিয়ে নিয়েছিলাম, মানে আমাদের মায়ের যে ঠাকুর ঘরে যে যে ঠাকুর আছে, 2 গোপাল, মা লক্ষ্মী, নারায়ণ, সবার জামা নিয়ে আমরা চলে এসেছিলাম এই মনমোহিনী অ্যান্ড সন্সে। এখান থেকেই আমরা মেন জিনিসপত্র যেগুলো ছেলের বাড়িতে যাবে, মানে গৌরবের জন্য যে জিনিসপত্রগুলো, সেগুলো সব কিনবো। তো চলো দেখো কি কি কিনছি। স্টোরটা আমাদের এখানেই হচ্ছে, এসে আমরা খোঁজ পেয়েছিলাম। আর এখানে গিয়ে দেখলাম এখানে শুধু যে ছেলেদের পাঞ্জাবি আছে সেই সব না, এখানে শাড়ি থেকে শুরু করে শাড়ি, স্যুট, সালোয়ার সমস্ত কিছু, প্লাস এখানে হচ্ছে ছেলেদের যে যোধপুরি থেকে শুরু করে পুরো শেরওয়ানির সাথে বিয়ের যাবতীয় পাগড়ি, মালা, তারপরে হচ্ছে যেগুলো সাইডে নেয় না সেগুলো, তারপরে পাঞ্জাবি। ইনফ্যাক্ট পাঞ্জাবি যে শুধু নন বেঙ্গলি স্টাইল তা নয়, যে বাঙালি স্টাইলের পুরো বাবুয়ানা, একদম সেই জারদৌসি কাজ করা পাঞ্জাবি সব রয়েছে। তো এই যে আমাদের যেই পাঞ্জাবিগুলো পছন্দ হচ্ছে রীতিমতো আমরা সেগুলো হাতে করে ধরে নিয়ে বসে আছি। আমার তো এই লাল পাঞ্জাবিটা অত্যন্তই পছন্দ হয়েছিল। আর তারপরে আমরা যেই পাঞ্জাবিগুলো নেব সেগুলো নিয়ে নিলাম।
আর এখানে হচ্ছে আমার দিদিও কিছু পাঞ্জাবি নিয়েছিল ওর বরের জন্য, ছেলের জন্য। দেখো কাজগুলো কি অসাধারণ সুন্দর। আর তারপরে আমরা দেখতে চলে গেছিলাম যোধপুরি গৌরবের জন্য। তো আমরা ভাবলাম ব্ল্যাকটা যেহেতু শুভ কাজ, আমরা ব্ল্যাকটা অ্যাভয়েড করছিলাম, বাট ব্ল্যাকটা আমার অসাধারণ লেগেছে। আর এখানে এগুলো ছিল, এগুলো একটু সিম্পলের মধ্যে, মানে এগুলো অতটা কাজ করা ছিল না। আমরা চেয়েছিলাম যেহেতু এঙ্গেজমেন্টের ব্যাপার, তো তার জন্য একটুখানি কাজ করা যাতে হয়। তো ফাইনালি আমরা একটা এই যে যোধপুরি চুজ করে নিয়েছি গৌরবের জন্য। আর তারপরে দিদি চলে গেছিলো ওর ছেলের জন্য হচ্ছে ধুতি কিনতে পাঞ্জাবির সাথে। আর এই দেখো এখানে বেজে গেছে অলরেডি 3:30। সেই আমরা 11টা থেকে শপিং করছি, 3:30 বেজে গেছে এই কটা জিনিস কিনতে। আর ঘড়িটা দেখো কি অসাধারণ সুন্দর দেখতে, আমার তো এত পছন্দ হয়েছে কি বলবো। আর তারপরে সেখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম এই যে বোনের জন্য গাউন দেখতে, ও যেটা ওর রিং সেরিমনিতে পরবে। তো এখানে আমরা অনেক কটা গাউন দেখছিলাম। এই গাউনটা তো আমার ওই গোল্ডেন গাউনটা এত ভালো লেগেছিল কি বলবো, বাট গাউনটার পিঠটা অনেকটা ব্যাকলেস ছিল আর হাতটাও একদম স্লিভলেস ছিল। তো সেই জন্য আমাদের অতটা মানে একটু খুঁতখুঁতে ব্যাপার ছিল। তো এইখানে ভাই বলছিল যে এইভাবে নেটটা দিয়ে হাতে হচ্ছে স্লিভস মতো করে দেবে, যে ওপেন স্লিভস থাকে না সেই রকম করে দেবে। কিন্তু একটা যেই জিনিসটা অলরেডি একটা তৈরি হয়ে এসেছে, আর আলাদা করে যদি কোনো জিনিস মানে তাতে অ্যাড করা হয়, দুটোর কিন্তু লুক একদম আলাদা হয়ে যায়। কারণ এই যে গাউনটা ছিল এটা প্রচণ্ড একটা মানে সুন্দর দেখতে এই গোল্ডেন গাউনটা ছিল, এর সাথে এই স্লিভস ওপেন স্লিভসটা একদমই যাচ্ছিল না। তো আমরা একটু কনফিউজড হয়ে গেছিলাম কী নেব, কিন্তু বোনকে এই গাউনটা পরে লাগছিল অত্যন্তই সুন্দর। তো তারপরে আমরা আরও অনেক কটা গাউন দেখছিলাম, আর বেচারি তো গাউন ঠাউন পরে একদম পরেই যাচ্ছিল। যে অনেক কটা গাউন দেখার পরে আমরা এই যে গোল্ডেন, তারপরে হচ্ছে পার্পেল, অনেক কটা গাউন দেখেছি। আর এই দেখো জিনিসটা ঠিক স্লিভস দিয়ে এরকম লাগছিল, কিন্তু আমাদের ঠিক অতটা ওই স্লিভসওয়ালা ব্যাপারটা ভালো লাগছিল না। তো আমরা ভাবলাম ঠিক আছে এই গাউনটা সাইডে রাখি, রেখে আমরা অন্য আর একটু গাউনে সুইচ করি। তো তারপরে ফাইনালি আমরা এই মফ কালারের গাউনটা দেখতে পেলাম। আর এই গাউনটা দেখে একবারেই আমাদের প্রচণ্ড পছন্দ হয়ে গেছিলো। মানে যেরকম হচ্ছে সুন্দর ছিল এর কাজটা, প্লাস আমরা যেই জিনিসটা চাইছিলাম যে স্লিভস থাকবে, সেই রকম পুরো একদম প্রপার জিনিস আমরা পেয়ে গেছিলাম। শপিং করে করে আমরা এতটাই ক্লান্ত হয়ে গেছি। এখন কটা বাজে আমি টাইমও জানি না, কটা বাজে এখন বাজে এই যো দুজনের কেমন লাগছে? আমি কি বলবো, তোরা বল। অসাধারণ, ফাইনালি মনে হচ্ছে বোনের বিয়ে। ওর বিয়ে, ও আমাদের এই যে নিয়ে এসে খাওয়াচ্ছে। দাঁড়া 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 দাঁড়া। হ্যাঁ বেচারা, এই যে একটা জাম্বো একটা ধোসা এসে গেছে। এটা এখানে হচ্ছে দহি বাড়া, দহি বাড়া তো। ও আর বদ্দি কি খাবে? ছোলে ভাটুরে আসেনি, বদ্দির এসে গেছে ছোলে ভাটুরে। তো এই যে আমাদের 3 জনের খাবার। কটায় খাচ্ছি? 7টার সময় 3 জনে লাঞ্চ করছি। খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছিলাম হাওড়াতে। আমরা হাওড়াতে এখানে সন্ধ্যা বাজারের কাছে একটা চুড়ির দোকান আছে, তো সেখানেই চলে গেছিলাম চুড়ি কিনতে। তো এখানে দেখো প্রচুর চুড়ি ছিল, তো আমি কোন চুড়িটা ছেড়ে কোনটা নেব আমি বুঝে পাচ্ছি না। আমার যা চুড়ি দেখছি আমার সবই খুব ভালো লাগছে, আর এই কাশ্মীরি চুড়িগুলো তো খুব ট্রেন্ডিং। তো এগুলো দেখে এত ভালো লাগছিলো না, এই কালারফুল চুড়ি কি বলবো। তো ফাইনালি আমার এই চুড়িটা দেখে খুব পছন্দ হয়েছে। তো আমি ভাবলাম যে এইরকম যদি চুড়ি নিই, বোনের এঙ্গেজমেন্টে কোনো একটা টাইমে তো পরবো, তো এঙ্গেজমেন্টে পরার জন্য আমি কিছু চুড়িপত্র কিনে নিলাম এখান থেকে। আর তারপরে চলো এখন যে বাড়িতে হয়ে গেছে, হাতে প্রচুর লাগে। তো কেমন লাগলো তোমাদের আমাদের এই শপিং ভ্লগ অবশ্যই কমেন্টে বলো, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট আর শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভ্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।